বন্ধুরা, রাতে ঘুমানোর আগে এই ছোট্ট উপায়টা করে দেখো। মুখ থেকে বয়সের ছাপ দূর করে দিয়ে ত্বকের বয়স 10 বছর কমিয়ে দেবে। ত্বককে অনেক বেশি ইউথফুল আর সুন্দর করে দেবে। মুখে রিঙ্কেল পড়ে গেছে, কালো দাগ হয়ে গেছে, মেচেদার দাগ, পিগমেন্টেশন, রোদে পোড়া ত্বকের কালচে ভাব দূর করে দেবে রাতারাতি। এটা ভীষণই ভালো একটা রেমেডি। বুড়িয়ে যাওয়া, কুঁচকে যাওয়া ত্বককে না টান টান করে দিতে পারে। তো তার জন্য আমাদের আগে বানাতে হবে একটা রাইস ক্রিম বা চালের ক্রিম। কোরিয়ান স্কিন কেয়ারের মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে বন্ধুরা চালের ক্রিম। এই চালের ক্রিম একমাত্র জিনিস যেটা তোমার স্কিনকে ফর্সা, উজ্জ্বল, টান টান করতে পারে খুব তাড়াতাড়ি। তো চলো বন্ধুরা, ফার্স্টে আমি চালের ক্রিম বানাবো বলে দেখো এখানে নিয়েছি 1/2 কাপ মতন দুধ। এখানে তোমরা দুধ নিতে পারো, দুধ না থাকলে 1/2 কাপ জল নিয়ে নেবে। এবার তার সাথে মিক্স করতে হবে চালের গুঁড়ি। চালের গুঁড়ো যে মার্কেটে কিনতে পাওয়া যায় সেই চাল গুঁড়ি এখানে দেখো আমি 2 চামচ চাল গুঁড়ি দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে দেবে। ফার্স্ট এটাকে দেখো আমি খুব ভালো করে মিশিয়ে এটা ঢাকা চাপা দিয়ে অন্তত 10 মিনিট রেখে দেবে। তো এটা আমি চাপা দিয়ে প্রথমে রেখে দেবো, সাইডে রেখে দেবে 10 মিনিট। এবার কি করবে, এবার লাগবে একটু অ্যালোভেরা জেল। আমি এখানে ফ্রেশ অ্যালোভেরা জেল নিয়েছি। ফ্রেশ অ্যালোভেরা জেল স্কিনের জন্য ভীষণ ভালো। যদি তোমাদের কাছে ফ্রেশ অ্যালোভেরা জেল না থাকে কোনো অসুবিধে নেই, মার্কেটের অ্যালোভেরা জেল দিলেও কিন্তু হবে। তো আমি এখানে ফ্রেশ অ্যালোভেরা জেল ইউজ করছি। যদি বন্ধুরা ফ্রেশ অ্যালোভেরা কোথাও পাও তাহলে পাতা তুলে আনবে। এই অ্যালোভেরা জেলের পাতার মধ্যে এই যে জেলটা থাকে এটা কিন্তু মহৌষধ, এটা ঔষধি গুণ থাকে এর মধ্যে। এটা না স্কিনের জন্যে, চুলের জন্যে ভীষণই ভালো। তো আমি দেখো এখানে জেলটা বের করে নিচ্ছি ছুরি দিয়ে। এইভাবে দেখো ভেতর থেকে জেলটা বের করে নিয়েছি। তার আগে কিন্তু আমি অ্যালোভেরা পাতাটা খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার এই যে জেলটা বেরিয়েছে সেটাকে না আমি মিক্সিতে দিয়ে একদম মিক্স করে অ্যালোভেরা জেল, অ্যালোভেরা জেল বানিয়ে নেব। তো দেখো আমি এখানে 11-এর এই 3 জার পার্সোনাল ব্লেন্ডারটা একদম ছোট্ট একটা মিক্সার গ্রাইন্ডার, খুব সহজে খুব তাড়াতাড়ি জলদি হয়ে যায়। আমি এখানে মিক্স করে অ্যালোভেরা জেলটা। এই মিক্সার গ্রাইন্ডারটার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। এটা খুব তাড়াতাড়ি চটপট কিছু করতে গেলে না খুব ভালো, আর ছোট্ট জায়গায় খুব ভালোভাবে ফিট হয়ে যায়। এবার দেখো তো অ্যালোভেরা জেলটা আমি বের করে রাখলাম। এবার যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম দুধের মধ্যে চাল গুঁড়ি, সেটাকে আমি গ্যাসে বসিয়ে একটু ফুটতে দেব। তাতে কি হবে, ফুটে ফুটে চাল গুঁড়ির যে চালের গুঁড়োটা সেটা সেদ্ধ হয়ে যাবে। দেখো এটা বয়েল করছি আমি, ততক্ষণই বয়েল করবে যখন এরকম একটু ক্রিম হয়ে যাবে, তার মানে ওটা বয়েল হয়ে গেছে, মানে সেদ্ধ হয়ে গেছে আর চালের গুণটা খুব ভালোভাবে দুধের সাথে মিশে গেছে। এবার দেখো ওটাকে আমি নামিয়ে নিয়েছি। এইরকম ক্রিম কনসিস্টেন্সিতে বানাবে। এবার ওর মধ্যে আমি যে অ্যালোভেরা জেলটা বানালাম সেই অ্যালোভেরা জেলটা মিক্স করে দেবো। তোমরা এখানে মার্কেটের অ্যালোভেরা জেল হলে 1 চামচ অ্যালোভেরা জেল এখানে মিক্স করে দেবে। এই ক্রিমটা বন্ধুরা অসাধারণ কাজ দেয়। এইটা যে ক্রিমটা আমি বানালাম এটা কোরিয়ান স্কিন কেয়ারের একটা মেন ইনগ্রিডিয়েন্টস। চালের গুঁড়ি, চাল ধোয়া জল, এগুলো কিন্তু তোমার স্কিনকে ফর্সা করতে বাধ্য। একবার তোমরা আমার কথা শুনে এটা বানিয়ে ইউজ করে দেখো, তোমরা কয়েকদিন ব্যবহার করলেই নিজেরাই তফাৎটা বুঝতে পারবে। এবার দেখো অ্যালোভেরা জেলের সাথে খুব ভালো করে মিশিয়ে আমি একটা বাটিতে নিয়ে নিলাম। এটা তোমরা বানিয়ে একটা এয়ারটাইট কন্টেনারে 3-4 দিন ধরে স্টোর করেও রাখতে পারবে, কিন্তু ফ্রিজে রাখতে হবে। গরমে খারাপ হয়ে যাবে, তো দুধ আছে, চাল আছে, চালটা সেদ্ধ হয়ে গেছে, এগুলো খারাপ হয়ে যাবে। এবার এর সঙ্গে মিক্স করতে হবে দেখো 1 চামচ অলিভ অয়েল। 1 চামচ অলিভ অয়েল এখানে আমি মিক্স করে দিচ্ছি। অলিভ অয়েল কিন্তু স্কিনকে চকচকে রাখে, মসৃণ রাখে, স্কিনের এজ বাড়তে দেয় না। 1 চামচ অলিভ অয়েল দিয়ে আগে খুব ভালো করে মিশিয়ে নেবে। খুব ভালো করে মিক্সিংটা কিন্তু খুব ভালো হওয়া দরকার, ক্রিমটা তাহলে সুন্দরভাবে তৈরি হবে। তো এটা দেখো আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে মেশাবো 1 চামচ মতন আলমন্ড অয়েল বা বাদাম তেল। বন্ধুরা বাদাম তেল মার্কেটে কিনতে পাওয়া যায়, বাদাম রোগান তেল। যদি তোমাদের কাছে বাদাম তেল না থাকে একটা ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দিতে পারো, অথবা 1/2 চামচ মতন নারকেল তেলও এখানে দিয়ে দিতে পারো।
এবার এই সবকটা জিনিস খুব ভালো করে মিশিয়ে ক্রিমটা আমাদের তৈরি হয়ে গেল। এটা কিন্তু শুধুমাত্র মুখে না, তোমরা হাতে পায়েও লাগাতে পারবে। স্কিন যে হাতের স্কিন কুঁচকে গেছে, স্কিনটা একদম বয়স্ক হয়ে গেছে, এই যে এজিং ছাপ এসে গেছে হাতের স্কিনে, দেখবে কত তাড়াতাড়ি হাতের স্কিনটা চকচকে হবে, উজ্জ্বল হবে, আর স্কিনটা টান টান হয়ে যাবে। দেখো আমি হাতটা ধুয়ে চলে এসেছি, কতটা পরিষ্কার, নরম, সফট হয়ে গেছে হাতটা। এই যে তোমরা অনেকেই আমাকে বলো দিদি তোমার হাতগুলো কত সুন্দর, এই ছোটোখাটো জিনিসগুলো মেনটেন করলেই দেখবে খুব ভালো থাকবে স্কিন, হাত পা মুখ সব জায়গা স্কিনই খুব ভালো থাকবে, নরম ফর্সা চকচকে থাকবে। এবার মুখে লাগানোর আগে মুখটা ভালো করে ধুয়ে নেবে, পরিষ্কার মুখে এটা খুব ভালোভাবে এইভাবে অ্যাপ্লাই করে নেবে। আগে পুরো মুখে একটু ভালো করে ইভেনলি অ্যাপ্লাই করে নেবে। ত্বকটা এই প্যাকটা যত ভালো করে লাগাবে তত ভালো কিন্তু কাজ পাবে। দেখো এটার মধ্যে এমন কিছু জিনিস আছে যেগুলো তোমার স্কিনকে টান টান মসৃণ করবে, স্কিনের রিঙ্কেল দূর করবে, স্কিনে একটা চমক এনে দেবে, গ্লো এনে দেবে। 10 মিনিট ফেসে রাখার পর হাতে এইভাবে গোলাপ জল নিয়ে হালকাভাবে একটু স্ক্রাবিং করে নেবে, রাব করবে, দেখবে এটা কত সুন্দর একদম মার্কেটের ক্রিমের মতন তৈরি হয়েছে। তোমরা একদিন বানিয়ে দেখো, তাহলেই বুঝতে পারবে, একদম মার্কেটের ক্রিমের মতন সুন্দর তৈরি হয়ে যাবে। আর এইভাবে না মাসাজ দিতে খুব ভালো লাগবে, একদম পার্লারের ক্রিমের মতন তৈরি হয়েছে। এইভাবে গোলাপ জল দিয়ে দিয়ে ভিজিয়ে ভিজিয়ে নিয়ে তারপরে দেখো আমি একটা ভিজে রুমাল দিয়ে মুখটা মুছে নিচ্ছি। তোমরা ধুয়েও নিতে পারো বা এইরকমভাবে ভিজে টাওয়েল দিয়ে বা রুমাল দিয়ে মুখটা মুছে নিতে পারো। তারপরে মুখটা ভালো করে জল দিয়ে ধুয়ে চলে আসবে। বন্ধুরা এত ভালো রেজাল্ট পাবে, তোমরা একদিন করে দেখো, মুখটা এতটুকুনি চড়বড় করছে না, মুখটার মধ্যে একটা গ্লো চলে এসছে, নরম সফট তুলতুলে হয়ে গেছে। তো বন্ধুরা ভিডিওটা ট্রাই করে দেখো, ট্রাই না করলে তো বুঝতে পারবে না। ভালো লাগলে একটা লাইক দিও, শেয়ার করো, কমেন্টস করে জানিও কেমন লাগলো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যাতে আমি এই ধরনের ভিডিও আবার শেয়ার